ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ প্রেডিকেট উইথ এক্সাম্পল। এক্সাম্পলের সঙ্গে আমরা শিখব। ঠিক আছে? সবার আগে ভিডিওটা লাইক করবে। আরেকটা কথা, আমাদের ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় বাকি সমস্ত সাবজেক্টটা পড়ানো হয়। যারা সেটা সম্বন্ধে জানো না তারা ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার। এটাতে ইংরেজি আর ম্যাথটা করানো হয়। তো সবার আগে আমরা জানবো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ওকে, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ প্রেডিকেট, রাইট? ধরো একটা সেন্টেন্স আমরা লিখতে পারি, দ্য সান রাইজেস, RISES, rises in the east, EAST. The sun rises in the east. ঠিক আছে? এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হচ্ছে সান, আর রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সাবজেক্ট হচ্ছে সান। আমরা কি করে জানলাম সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলছে? সাবজেক্ট বলছে, ধরো বলতে পারো একটা বাক্যের দুটো অংশ থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট। ঠিক আছে? এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। ওকে, বাক্যে যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কিছু আমরা বলছি, বাক্যে যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কিছু বলছি সে হচ্ছে সাবজেক্ট। ওকে, আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু আমরা বলছি সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? যাকে আমরা বলতে পারি যখন আমরা উই স্পিক অ্যাবাউট সামবডি অর সামথিং, যখন আমরা কোনো কারোর সম্বন্ধে বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর প্রেডিকেট কাকে হচ্ছে? প্রেডিকেট কাকে বলছে? প্রেডিকেট হচ্ছে যেটা আমি বললাম এইমাত্র, যে উদ্দেশ্য সম্বন্ধে আমরা যা কিছু বলছি সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ঠিক আছে? মনে থাকবে যখন আমরা মেনশন করছি সাবজেক্ট সম্বন্ধে সেটা হচ্ছে, যাকে বলতে পারো যে সামথিং সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট। সামথিং সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট। ওকে, যখন কোনো কিছু আমরা সাবজেক্ট সম্বন্ধে বলছি সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, হয়ে গেল। এবার নেক্সট আমরা কি করতে পারি? সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে আমরা বুঝে গেলাম। এবার শুধু মাথায় রাখবে এইটুকুই যে বাক্যের যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে বলছি সাবজেক্ট, বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। ওকে, নেক্সট আমি এটা করতে পারি যে মেরি, MARY, মেরি হ্যাড এ লিটল ল্যাম্প। ওকে, মেরি হ্যাড এ লিটল ল্যাম্প, এটা 1 নম্বর সেন্টেন্স হলো, এটা 2 নম্বর সেন্টেন্স। মেরি হ্যাড এ লিটল ল্যাম্প। তো মেরি কার আছে? লিটল ল্যাম্পটা কার আছে? কার কাছে লিটল ল্যাম্প আছে? উদ্দেশ্য কি? মেন ক্যারেক্টারকে বা কার কাছে আছে? মেরির কাছে আছে। ওকে, এখানে মেরি হচ্ছে সাবজেক্ট, কারণ মেরির কাছে জিনিসটা রয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি বলেছে? হ্যাড এ লিটল ল্যাম্প, আছে লিটল ল্যাম্প। ওকে, আছে লিটল ল্যাম্প, এই যে বাকি অংশটা থাকছে মানে উদ্দেশ্যকে যা কিছু বলা হচ্ছে। ওকে, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে, হ্যাড এ লিটল ল্যাম্প, এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? উদ্দেশ্য সম্বন্ধে, মানে মেরির কাছে আছে। হ্যাড এ লিটল ল্যাম্প এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সেই জন্য কথাটা বলা হচ্ছে যে সেইট অ্যাবাউট দ্য সাবজেক্ট, which something said about the subject. ওকে, which something said about the subject সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, মাথায় রাখে যান। নেক্সট আমরা কি বলতে পারি? 3 নম্বর আমরা কি দিতে পারি? এই যে এক্সাম্পলগুলো আমি দিচ্ছি, প্রতিটা এক্সাম্পল ভালো করে নোট করে রাখবে খাতা। এগুলো যত প্র্যাকটিস থাকবে তত পরীক্ষায় ভুল হবে না। ধরো আমি নেক্সট সেন্টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। দুভাবে লিখবো। ইয়োর, একটা লিখলাম ইয়োর নেম, নেম, এদিকে লিখছি হোয়াট ইজ। তাহলে এইটা কিন্তু সেন্টেন্সটা নয়। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি? সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম, অ্যাকচুয়াল সেন্টেন্স কোনটা? হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, আমি ভেঙে এটা দুভাবে দেখানোর জন্য লিখলাম। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এখানে সাবজেক্টটা কোনটা? ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট। হোয়াট ইজ কি হয়, কি হয় জানতে চাইছে, কি হয়। ওকে, বিদেহ কি বলছে?
বিদেহ কি বলতে চাইছে? বিদেহ বলছে যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বিদেহ জানতে চাইছে। কি হয় জানতে চাইছে উদ্দেশ্য সম্বন্ধে। উদ্দেশ্যটাকে ইয়োর নেম, তোমার নামটা কি হয়। তাহলে এখানে ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট, ইয়োর নেম হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট ইজ এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, ইয়োর নেম এটা হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট ইজ এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, নেক্সট কি বলেছে 4 নম্বর সেন্টেন্স, কি দিতে পারি? রবি, রবি ইজ রিডিং এ বুক, রবি ইজ রিডিং এ বুক। ওকে, এখানে সাবজেক্ট কি? খুব সহজ, উদ্দেশ্য, কাকে উদ্দেশ্য করে বলছে? রবিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হচ্ছে রবি, এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারলাম। ঠিক আছে, প্রেডিকেট কে আছে? বাকি যে অংশটা থাকছে প্রেডিকেট। উই স্পিক অ্যাবাউট, when we speak about something or somebody. ওকে, তো আমরা রবির সম্বন্ধে বলছি কিন্তু, যাকে উদ্দেশ্য করে বলছি। আর বিদেহ যখন বললাম, বাকি যে অংশটা থাকছে এটাকে প্রেডিকেট ধরে নেবো আমরা। ঠিক আছে, নেক্সট 5 নম্বর সেন্টেন্সটা কি লিখব? 5 নম্বর সেন্টেন্স আমরা লিখতে পারছি, এটা ওইভাবে দেব, দ্য উইন্ড, WIND, উইন্ড, হাউ cold is the wind, how cold is. ওকে, এখানে কিন্তু অ্যাকচুয়াল সেন্টেন্সটা কি? হাউ কোল্ড ইজ দ্য উইন্ড, অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে হাউ কোল্ড ইজ দ্য উইন্ড। ঠিক আছে, এখানে আমরা সাবজেক্ট কাকে ধরলাম? এখানে আমরা সাবজেক্ট কাকে ধরলাম? সাবজেক্ট ধরলাম হচ্ছে দ্য উইন্ডকে। কেন? কার ঠান্ডা, হাউ কোল্ড ইজ দ্য উইন্ড, উইন্ডটা কি ঠান্ডা। ঠিক আছে, কার ঠান্ডার কথা বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করা হচ্ছে? উইন্ডকে উদ্দেশ্য করা হচ্ছে। তো উইন্ড ইজ সাবজেক্ট। ওকে, উইন্ডটাকে আমরা কি করব? সাবজেক্ট। ওকে, অ্যান্ড হাউ কোল্ড ইজ এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, বাকি যে অংশটা থাকবে, যে উদ্দেশ্যকে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলছে সেটা হচ্ছে বিদেহ, এই যে প্রেডিকেট। ঠিক আছে, বাংলায় কিন্তু একে উদ্দেশ্য আর বিদেহ বলে। উদ্দেশ্য আর বিদেহটা আমি এর মধ্যেই DBS ম্যাডাম ক্লাসে আপলোড দিয়ে দেবো বাংলায় গ্রামারে। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা আমরা কি করতে পারি? 6 নম্বর মানে 6 নাম্বার সেন্টেন্সটা আমরা দিতে পারি, কি দিতে পারি? ওকে, উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল। ওকে, তাহলে কি লিখলাম? উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে। এখানে সাবজেক্ট কোনটা? কারা গিয়েছিল জুতে? এই যে আমরা গিয়েছিলাম জুতে। ঠিক আছে, আমরা গিয়েছিলাম, কারা গিয়েছিল জুতে? আমরা গিয়েছিলাম। তাহলে এখানে বাকি সেন্টেন্সটা কি থাকছে? ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে। ঠিক আছে, যাওয়া হয়েছিল জুতে ইয়েস্টারডে, বা গিয়েছিল জুতে ইয়েস্টারডে। তো এখানে উদ্দেশ্য কাকে? উদ্দেশ্য কাকে উদ্দেশ্য করছে? কারা গিয়েছিল? ইয়েস্টারডেতে আমরা গিয়েছিলাম, তো আমরা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আর ওয়েন্ট টু দ্য জু এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, বাক্যে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। ভালো করে বুঝে নাও, বাক্যে যে ব্যক্তিকে বা বস্তুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আর বিদেহ কাকে? উদ্দেশ্য সম্বন্ধে যখন কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এটা উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, উদ্দেশ্য সম্বন্ধে, কারা গিয়েছিল জুতে ইয়েস্টারডে, উদ্দেশ্য সম্বন্ধে বলছে এই অংশটা, সেটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, শুধু এটা মাথায় রাখবে, উদ্দেশ্য কোনটা, বাকিটা প্রেডিকেট হয়ে যাবে। নেক্সট 7 নম্বর কি আছে? 7 নম্বর আমরা দিতে পারি, ধরো দ্য সান ইজ এ স্টার, দ্য সান ইজ এ স্টার হলো। তাহলে স্টার কে? ইজ এ স্টার হয় একটি তারা। কে হয় একটি তারা? দ্য সান। তাহলে এখানে সাবজেক্ট কে হবে? উদ্দেশ্য কোনটা? দ্য সান।
এটা হচ্ছে সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে বলল। বাকি যে অংশটা কি করছে, উদ্দেশ্য সম্বন্ধে কিছু ইন্ডিকেট করছে বা বলছে, সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, বাকি এই অংশটা প্রেডিকেট হবে, আর এটা হবে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, নেক্সট এই যে সাবজেক্টে এস লিখছি আর প্রেডিকেটে কিন্তু পি লিখছি, মনে থাকবে। নেক্সট কি বলেছে, 8 নম্বর সেন্টেন্স আমরা কি দিতে পারি? 8 নম্বর সেন্টেন্স আমরা দিতে পারি, ওকে, হাউ হাই ইজ দ্যাট হিল, হাউ হাই ইজ দ্যাট হিল। ওকে, প্রশ্ন করছে, ঠিক আছে, কত উঁচু এই কিটা, তোমার পাহাড়টা। ঠিক আছে, তো এখানে হাউ হাই ইজ দ্যাট কাকে উদ্দেশ্য করছে, কোন জিনিসটা উঁচুর কথা বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? এই হিলটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হিলটার উঁচুর কথা বলা হচ্ছে। মেইন ক্যারেক্টার, মেইন চরিত্র এখানে, মেইন বস্তু এখানে হিল, তো হিল হবে হচ্ছে সাবজেক্ট। ওকে, অ্যান্ড হাউ হাই ইজ দ্যাট, ঠিক আছে, এই অংশটা কি করছে, এই অংশটা উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, প্রেডিকেটের পি লিখলাম, সাবজেক্টের এস লিখলাম। ওকে, নেক্সট, প্রত্যেকটা কিন্তু আমি যা যা এক্সাম্পল দিচ্ছি সব নোট করে নেবে, 8টা এক্সাম্পল আমি দিলাম অলরেডি। ওকে, নেক্সট 9 নম্বর আমরা কি লিখতে পারি? 9 নম্বর আমরা লিখতে পারি হচ্ছে, ধরো কি করতে পারি, আচ্ছা, ইউ মাস্ট, দেখা যাচ্ছে তো, ইউ মাস্ট ডু ইউর ডিউটি, DUTY, ডিউটি, ইউ মাস্ট ডু ইউর ডিউটি। ঠিক আছে, এখানে এখানে কার কথা বলা হয়েছে? মাস্ট ডু ইউর ডিউটি, অবশ্যই নিজের কাজটা তুমি, এখানে পুরো সেন্টেন্সটা বলছে তুমি নিজের কর্তব্যটা পালন করো। ঠিক আছে, তো মাস্ট ডু ইউর ডিউটি, অবশ্যই নিজের কর্তব্য পালন করো। কাকে বলা হচ্ছে যে তুমি তোমার কর্তব্য পালন করো? উদ্দেশ্য কাকে করা হচ্ছে? তোমাকে, ইউ মানে তোমাকে। তাহলে এখানে সাবজেক্টটাকে, মেন ক্যারেক্টারটাকে, কার সম্বন্ধে বলা হচ্ছে? এটা হচ্ছে সাবজেক্ট। ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তো মাস্ট ডু ইউর ডিউটি, নিজের কর্তব্য পালন করো। কে নিজের কর্তব্যটা পালন করবে? ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট। বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে কি হবে? প্রেডিকেট। বাকি অংশটা হবে হচ্ছে প্রেডিকেট। এই যে অংশটা আছে এটা হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিকেট, আর ইউটা হচ্ছে সাবজেক্ট। ধরো 10 নম্বর সেন্টেন্স আমি কি দিতে পারি? 10 নম্বর সেন্টেন্স আমি দিতে পারি হচ্ছে, কি দিতে পারি, ধরো দিলাম আমি, কি দিই, ওকে, হাউ বিউটিফুল is that flower, how beautiful is that flower। ঠিক আছে, তো how beautiful is that flower, এখানে উদ্দেশ্য কোনটা, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? কি সুন্দর, সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? হাউ বিউটিফুল ইজ দ্যাট ফ্লাওয়ার, কি সুন্দর এই ফ্লাওয়ারটা। তো কাকে উদ্দেশ্য করছে? ফ্লাওয়ারকে। কোন জিনিসটা সুন্দরের কথা বলা হচ্ছে? ফ্লাওয়ারটার সৌন্দর্যের কথা বলা হচ্ছে ফ্লাওয়ারটার সৌন্দর্যের কথা বলা হচ্ছে। তো সাবজেক্ট কে হবে? সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ারটা। ওকে, অ্যান্ড হাউ বিউটিফুল ইজ দ্যাট, ওকে, এইটা পুরো অংশটা হবে প্রেডিকেট। এই অংশটা উদ্দেশ্যের সম্বন্ধে কিছু বোঝাচ্ছে। এই অংশটাই কিন্তু হাউ বিউটিফুল ইজ দ্যাট, উদ্দেশ্য সম্বন্ধে কিছু বোঝাচ্ছে। কি সুন্দর এটা, কি কোন জিনিসটা, এটা বোঝাচ্ছে ফ্লাওয়ার। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে প্রেডিকেট। হাউ বিউটিফুল ইজ দ্যাট, এই অংশটা উদ্দেশ্যের সম্বন্ধে কিছু বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, 11 নম্বর সেন্টেন্স, 11 নম্বর সেন্টেন্স আমি কি করতে পারি? দিতে পারি টুমরো, TOMORROW, ওকে, টুমরো স্পেলিং সবাই এগুলো নোট করে নেবে। টুমরো ইজ মাই ব্রাদার্স, BROTHER ব্রাদার্স বার্থডে, BIRTH বার্থডে। তো কি লিখলাম সেন্টেন্সটা? টুমরো দেখা যাচ্ছে
টুমরো ইজ মাই, এটা ব্রাদার্স, এটা বার্থডে। ওকে, এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট টুমরো ইজ মাই ব্রাদার্স বার্থডে। এখানে সাবজেক্ট কে আছে? কার বার্থডের কথা বলা হয়েছে, ভুলেও টুমরোকে করবে না। ওকে, কার বার্থডের কথা বলা হয়েছে, কাকে উদ্দেশ্য, এখানে মেন ক্যারেক্টারকে, উদ্দেশ্যকে, এখানে উদ্দেশ্য হচ্ছে মাই ব্রাদার। ওকে, কার বার্থডে? এখানে মাই ব্রাদারের বার্থডে, তো মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? এই জায়গাটা মাই ব্রাদার জায়গায় তুমি পুরোটাও দিতে পারো, মাই ব্রাদার বার্থডে সাবজেক্ট এটাও দিতে পারো। এটা দেওয়াচ্ছে, এই অংশটুকু দেওয়াটা বেশি বেটার, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ রাইট। যদি মাই ব্রাদার বার্থডে পর্যন্ত কেউ দেয়, কাটা হবে না তাকে, কিন্তু অ্যাকচুয়ালি রাইট হচ্ছে মাই ব্রাদার। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট। বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে প্রেডিকেট করব আমরা। ওকে, টুমরো ইজ মানে উদ্দেশ্যকে কিছু, উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, টুমরো কি, টুমরো ইজ, টুমরো কি উদ্দেশ্য সম্বন্ধে কিছু করছে, ঠিক আছে, তো মাই ব্রাদার্স বার্থডে, ঠিক আছে, এইটা হিসাবে ধরে সবাই বার্থডে পর্যন্ত দেয়। এখানে যদি মাই ব্রাদার পর্যন্ত দাও তাহলেও ভুল না, আবার যদি মাই ব্রাদার বার্থডে পর্যন্ত দাও তাহলেও ভুল না, ঠিক আছে। তো হয়ে গেল। নেক্সট কি আছে? 12 নম্বর, 12 নম্বর সেন্টেন্স আমরা কি দিতে পারি? 12 নম্বর সেন্টেন্স আমরা দিতে পারি উইল you be going to Delhi soon? বলছে তুমি কি খুব তাড়াতাড়ি দিল্লি যাবে? উইল ইউ বি গোয়িং টু দিল্লি সুন? ওকে, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এখান থেকে আমরা কি বুঝলাম, সাবজেক্ট কোনটা হবে? দিল্লি। ওকে, কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে? দিল্লির কথা। উইল ইউ বি গোয়িং টু, এই যে পুরো অংশটা থাকছে এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তো কোন জায়গাটা উদ্দেশ্য করে বলা হচ্ছে? দিল্লিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, দিল্লি হচ্ছে সাবজেক্ট। আর কে উদ্দেশ্যটা করছে, উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলছে, কে বলছে? উইল ইউ বি গোয়িং টু, এই অংশটা বলছে উদ্দেশ্য সম্বন্ধে কিছু, সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, নেক্সট তাহলে কি হলো? 12 নম্বরটা বোঝা গেল। নেক্সট 13 নম্বর, 13 নম্বর আমরা এক্সাম্পল কি দিতে পারি? ইন্ডিয়া হ্যাজ, দিতে পারি produced many great musician। ঠিক আছে, তো কি লিখলাম আমরা? ইন্ডিয়া হ্যাজ প্রডিউস মেনি গ্রেট মিউজিশিয়ানস। ওকে, ইন্ডিয়া প্রডিউস করেছে, তৈরি করেছে অনেক গ্রেট মিউজিশিয়ানকে, ঠিক আছে। তাহলে এখানে মেন কে প্রডিউস করলো মেনি গ্রেট মিউজিশিয়ানকে? ইন্ডিয়া প্রডিউস করলো, তাই তো, ইন্ডিয়া তৈরি করেছে। এই জায়গাটা কে হবে? মেন ক্যারেক্টারটা কে? মেন ক্যারেক্টার হচ্ছে যে ব্যক্তি, প্রথমেই বললাম যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে বলছে? কে তৈরি করলো? ইন্ডিয়া। এটা হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট। ওকে, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড হ্যাজ প্রডিউসড মেনি গ্রেট মিউজিশিয়ান, এটা হচ্ছে পুরো সেন্টেন্সটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। এই অংশটা উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলছে। হ্যাজ প্রডিউসড মেনি গ্রেট মিউজিশিয়ান, প্রডিউস করেছে অনেক গ্রেট মিউজিশিয়ান, কে করেছে প্রডিউস? এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, একে উদ্দেশ্য করা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর যে অংশটার সাহায্যে আমরা বুঝতে পারছি মানে এই অংশটা কি করছে? উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলছে। ওকে, সেটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। নেক্সট আমরা একটা করব, লাস্ট করব, এটা আমরা কি করতে পারি? ধরো কি দিতে পারি? আচ্ছা, লিখলাম সীমা was writing a book about her travel, TRAVEL,
AVELS। তো সীমা ওয়াজ রাইটিং এ বুক অ্যাবাউট হার ট্রাভেল। সীমা করেছিল একটা বুক, মানে লিখেছিল একটা বুক কি সম্বন্ধে, তার ট্রাভেলস সম্বন্ধে। ওকে, কে লিখেছিল, উদ্দেশ্যকে, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যে ব্যক্তিকে, এই সেন্টেন্সটা কাকে উদ্দেশ্য করছে, কে লিখেছিল, সীমা লিখেছিল। যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সাবজেক্ট সে। ওয়াজ রাইটিং এ বুক, এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। ওয়াজ রাইটিং এ বুক, এই যে অংশটা আছে, এই অংশটা উদ্দেশ্য সম্বন্ধে কিছু বুঝিয়ে দিচ্ছে। ওয়াজ রাইটিং এ বুক, লিখেছিল একটা বই, অ্যাবাউট ট্রাভেল, ট্রাভেল সম্বন্ধে লিখেছিল একটা বই। তো এটা কি করছে, এই অংশটা কি করছে, উদ্দেশ্য সম্বন্ধে কিছু বুঝিয়ে দিচ্ছে। কে লিখেছিল, উদ্দেশ্য লিখেছিল, মানে সীমা লিখেছিল। সীমা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড বাকি যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা যে অংশটা আছে এটা কমপ্লিট করব, ঠিক আছে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ওকে, 15 হয়ে যাবে, তাহলে আরেকটা 15টা প্র্যাকটিস করতে পারবে বাড়িতে। আরেকটা কি দিতে পারি, দ্য রিভার, এটা RIVE, এটা আর কিন্তু, ঠিক আছে। রিভার কি দিতে পারি, রিভার ইজ ফুল অফ many kinds of, কি থাকে রিভারে, ফিশ, ঠিক আছে, হলো। তো রিভার ইজ ফুল অফ মেনি কাইন্ড অফ ফিশ। ওকে, রিভারটার মধ্যে ভর্তি মেনি কাইন্ড অফ, বিভিন্ন ধরনের মাছে। ওকে, তাহলে এখানে কোথায় আছে, ভর্তিটা কোথায় আছে, ইজ ফুল অফ মেনি কাইন্ড অফ ফিশ। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি আছে, এই অংশটা হচ্ছে প্রেডিকেট। ওকে, কোথায় ভর্তি আছে, মাছে কোথায় ভর্তি আছে, কাকে উদ্দেশ্য করে বলল, রিভারটার মধ্যে ভর্তি আছে, রিভারটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো রিভারটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর ইজ ফুল অফ মেনি কাইন্ড অফ ফিশ, এটা হচ্ছে প্রেডিকেট। রিভারটার মধ্যে যাকে উদ্দেশ্য করে, পুরো বাক্যটা ফলো করো, পুরো বাক্যটা উদ্দেশ্য কাকে বলছে, রিভারকে। দ্য রিভার ইজ ফুল অফ মেনি কাইন্ড অফ ফিশ, রিভারকে উদ্দেশ্য করছে। তো রিভার হচ্ছে সাবজেক্ট, বাকি অংশটা হচ্ছে, বাকি যে অংশটা এই যে উদ্দেশ্যটা সম্বন্ধে বলে দিচ্ছে, সেটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। ব্যাপারটা তাহলে বোঝা গেল। when we speak about something or somebody, তখন হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর আরেকটা প্রেডিকেট কাকে বলছে, something is said about the subject, something is said about the subject is predicate। ওকে, বোঝা গেল। তো আজকের জন্য এইটুকু। এই যে 15টা এক্সাম্পল আমি করিয়ে দিলাম, প্রতিটা এক্সাম্পল খাতায় নোট করে ভালো করে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস এগুলো করলে অটোমেটিক সাবজেক্ট প্রেডিকেটটা ভালো করে শিখে যাবে, ঠিক আছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আজকের জন্য এটুকুই, টাটা।